এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় জোটের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রওনা দিচ্ছেন তিনি। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, জোটের বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবির রয়েছে আমাদের সঙ্গে, আবিরের থেকে আমরা এই বিষয় সম্পর্কে আরো একটু বিস্তারিত জানবো। আবির, দেখো, বিকেল 3টের সময় বৈঠক শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই একাধিক যারা সদস্য যারা রয়েছেন ইন্ডিয়া জোটের, তারা ইতিমধ্যে আসতে শুরু করেছেন। আজকের বৈঠক প্রায় দীর্ঘ সময় ধরে চলার একটা ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। তার মধ্যে যেটা দেখতে পাওয়া গেছে যে এই বৈঠক শুরু হওয়ার আগেই একাধিক নেতারা নিজেদের মধ্যে একান্ত একটি করে বৈঠকও সেরেছেন। এবং যেহেতু এই বৈঠকের ক্ষেত্রে মূল যে নজর যে জায়গাটাকে রাখা হচ্ছে সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে যে আসন সমঝোতার বিষয়, এবং এই আসন সমঝোতার ইস্যু নিয়েই হচ্ছে তারা এগোতে চাইছেন। ইতিমধ্যে যে 3 রাজ্যের যে নির্বাচনের ফলাফল তার সামনে এসে গিয়েছে, এবং সেই 3 রাজ্যের নির্বাচনের ফলাফল যদি দেখতে পাওয়া যায়, যে 3 রাজ্য বলতে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়, তার এই জায়গাগুলোতে হচ্ছে যে কার্যত ভরাডুবি হচ্ছে কংগ্রেসের। এই অবস্থাতে থাকায় যে বিরোধী যে বাকি যে দলগুলি রয়েছেন তারা মনে করছেন যে কংগ্রেস অন্যতম বৃহৎ রাজনৈতিক দল অবশ্যই, তবে আঞ্চলিক দলগুলোর ভূমিকা একাধিক জায়গাতে যথেষ্ট তারা শক্তিশালী। ফলে এই জায়গাতে দাঁড়িয়ে কংগ্রেসের তরফ থেকে নীতিগতভাবে আজকে সিদ্ধান্তের তরফে জানিয়ে দেওয়া হোক যে তারা জোটে রয়েছেন, জোট করছেন, এবং যে অঙ্ক বা যে ফর্মুলার কথা প্রথম থেকে উঠে আসছিল, যে ফর্মুলাতে বলা হচ্ছিল যে একের বিরুদ্ধে এক লড়াই করতে হবে, অন্তত 70% আসনে একের বিরুদ্ধে এক যদি লড়াই করতে পারা যায় তাহলে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সুর অনেকটা চওড়া হবে। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা হতে পারে। কিছুক্ষণের মধ্যেই যেখানে বৈঠক হবে অশোকা হোটেল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হবেন, রাহুল গান্ধী এসে উপস্থিত হবেন, এবং 3টে নাগাদ এই বৈঠকটি শুরু হতে চলেছে বলে এখনো পর্যন্ত আমাদের কাছে খবর। বেশ বেশ, অনেক ধন্যবাদ আবির। 3টে নাগাদ শুরু হবে বৈঠক এবং ইতিমধ্যেই রওনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকের এই বৈঠকের আগে উদ্ধব ঠাকরের সঙ্গেও তিনি দেখা করেন এবং তাদের মধ্যে কথাবার্তাও হয়। বৈঠকে তৃণমূল নেত্রী সহ মোট 27 দলের প্রতিনিধি, এবং বৈঠকের আগেই আজ উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা হয় তার, এবং তারা আলাদা করে কথাবার্তাও বলেন। আজ বিকেল 3টে নাগাদ এই বৈঠক শুরু হতে চলেছে, ইন্ডিয়া জোটের বৈঠক, এবং সেখানে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা বা আসন রফা নিয়ে কথাবার্তা হবে, এমনটাও ইঙ্গিত দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।